15 জানুয়ারি তো পার হয়ে গেল। এখন জামাত শিবির শিক্ষার্থীরা এরা কি করবে? যারা বিশেষ করে আমাদের জুলাই ঘোষণাপত্রের পক্ষে, তারা কি করবে? বিশেষ করে শিক্ষার্থীরা কি করবে? কারণ শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছিল যে 15 জানুয়ারির মধ্যে ঘোষণা করতে হবে, কোনো এক্সকিউজ চলবে না। কঠিন আলটিমেটাম ছিল, কিন্তু 15 জানুয়ারি শেষ, জুলাই ঘোষণাপত্র হয়নি। বৈঠক আপনারা যখন আলোচনা শুনছেন তখন হয়তো বৈঠক হয়েছে, কিন্তু ঘোষণাপত্র কবে হবে, কি খসড়া পাশ হয়েছে কিনা, এগুলো নিয়ে কিছু বলা যাচ্ছে না। এটা আরো 15 দিন লাগবে না, আরো 1 মাস না, 2 মাস না, 3 মাস, বলা যাচ্ছে না। এই জন্যে অনেকে হতাশ হয়ে থাকতে পারেন। দর্শক, এই প্রেক্ষিতে আমরা আলোচনা করব যে আসলে 15 জানুয়ারির মধ্যে তো হলো না, তারপরে দিন শেষে কি হতে যাচ্ছে। আমরা হতাশ হব না আশাবাদী হব? আমাদের প্রত্যাশা কি পূরণ হবে? দর্শক, বিএনপি আওয়ামী লীগ ট্রল করছে, আওয়ামী লীগের লোকজন ব্যাপক ট্রল করছে এবং বিএনপি সেটা গ্রহণ করছে। কি ট্রল হচ্ছে যে 15 জানুয়ারি তো শেষ, এবং হাসনাত আব্দুল্লাহকে বলছে কালামাগুর, কি খবর, 15 জানুয়ারি তো হলো না। আবার কেউ কেউ ইকুয়েশন দিচ্ছে যে বেঈমান সরকারও বেঈমান, ছাত্ররাও বেঈমান, সবাই বেঈমান। এরা ঘোষণাপত্র বলে, আলটিমেটাম কেউ কারোটা মানে না, 15 জানুয়ারির মধ্যে তো হলো না। নানান ভাবে ট্রল করছে। বিএনপির লোকজন বলছে ঘোষণাপত্র তো সোজা, কই তোর ঘোষণাপত্র, নানান কথা বলছে। অনেক কেউ বলে যে ওরা প্রোক্লেমেশন বোঝে, ওটা হবে না। আসলে কি তাহলে শেষ পর্যন্ত হবে না? 15 জানুয়ারি তো শেষ হয়ে গেল। দর্শক, আমি নিশ্চিতভাবে বলছি, দায়িত্ব নিয়ে জেনে শুনে বলছি, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ডিক্লেয়ার হবে। অতএব আপনি নিশ্চিত থাকেন, আপনাকে নিশ্চিত থাকতে হবে, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ডিক্লেয়ার হবেই, বিয়ন্ড রিজনেবল ডাউট। সরকারের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বিএনপি ঠেকাচ্ছে। বিএনপি আজকে খুশি হচ্ছে 15 জনের মধ্যে হয়নি। আমি আপনাদেরকে এই তথ্যও দিচ্ছি, বিএনপি রাজি হয়েছে। তবে হ্যাঁ, বিএনপি কিছু অবদানের স্বীকৃতি, 15 বছর অবদানের স্বীকৃতি, এটা দেওয়ার কথা বলছে, দ্যাটস ইট। কিন্তু বিএনপি ঘোষণাপত্রের বিষয়ে রাজি। তারপর হ্যাঁ, বিএনপি এখন খুশি এ কারণে যে বিএনপি অ্যাটলিস্ট 15 জানুয়ারি হলো না, এটা তো ঠেকাতে পেরেছে, এবং তাদের কিছু স্বীকৃতি এটা তো ইনক্লুড করার নিশ্চয়তা হয়তো তারা পাচ্ছে। অতএব দর্শক, একটা বক্তব্য হচ্ছে যে 15 জানুয়ারি পার হয়ে গেলেও 1 মাসের বেশি লাগবে না, 15 দিনের মধ্যে হতে পারে, 1.5 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে হতে পারে। এবং সরকারের বিষয়ে একমত হয়েছে যে না, এভাবে চলে না, এই সরকারের বৈধতা নাই, জুলাই ঘোষণাপত্রই হবে এই সরকারের বৈধতা। কারণ এই বর্তমান সংবিধান তো চলেই না, এই সংবিধান কেউ মানে না। তো এই সংবিধানের উপর ভিত্তি করে সরকারকে বৈধ বলা যায় না, ঘোষণাপত্রের উপর ভিত্তি করে সরকারের বৈধতা দিতে হবে। আর সরকারের প্রয়োজন, এখন রুল করা প্রয়োজন, শাসন, অনেক জায়গায় সভরেন্টি প্রয়োগ করা দরকার, অনেক জায়গায় বল প্রয়োগ করা দরকার, প্রয়োজনীয় লিমিট বজায় রেখে। বৈধতার সংকটে অনেক কিছুই পাচ্ছে না, কারণ এই সংবিধানে সরকারের বৈধতা নাই। 90 দিন পার হওয়ার পর তো বৈধতা থাকার প্রশ্নই আসে না। অতএব সরকারকে নিজেদেরকে লেজিটিমেট করতে হবে, যার ফলে ছাত্রদের মাধ্যমে, যেহেতু ছাত্ররাই বিপ্লব ঘটিয়েছে, তাদের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র জারি করাতে হবে। তো 15 জানুয়ারি হয়নি, এই মাহফুজ যেটা বলেছে ওটাই সত্য, যে শীঘ্রই হবে, একটু ধৈর্য ধরতে হবে, হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর সাথে আপনার আলোচনা শুনতে শুনতে আলোচনা অলরেডি প্রায় হয়ে গিয়েছে, তারপরও আরো কিছু ফর্মালিটিস বাকি থাকে, হয়ে যাবে। অতএব 15 জানুয়ারি শেষ, কই তোর ঘোষণাপত্র, এটা আর হবে না, আওয়ামী লীগ টিকে গেছে, অমুক তমুক, না রে ভাই, আপনাদের স্বপ্ন পূরণ হবে না। বাস্তবিক পক্ষে ঘোষণাপত্র ডিক্লেয়ার হবে, বরং আরো ভালোভাবে হবে। শহীদ মিনারে বা এরকম কোনো জায়গায়, শহীদ মিনারের সম্ভাবনা বেশি, ছাত্ররা ঘোষণা দিবে, ডক্টর ইউনূস থেকে শুরু করে সরকার উপদেষ্টারা বসে থাকবে পাশে, মির্জা ফখরুল, বিএনপি সিনিয়র নেতারা, জামাতের আমির থেকে শুরু করে বা সেক্রেটারি, তারা থাকবে। ছাত্র ঘোষণা দিবে, সবাই হাততালি দিয়ে সমর্থন করবে, আর সাধারণ জনগণ, শিক্ষার্থীদের উপস্থিতিতে সেই ঘোষণাপত্রের গ্রাউন্ড লোকে লোকারণ্য হবে। অতএব 15 জানুয়ারি হলো না, কোনো কোনো অপেক্ষা মধুর হয়, কোনো কোনো অপেক্ষা ভালোর জন্য। 15 জানুয়ারি হলো না, শীঘ্রই হবে। তবে যেটা হবে সেটা হয়তো 15 জানুয়ারির চাইতেও ভালো কিছু হবে।
আমরা সেই প্রত্যাশা রাখতে চাই এবং আপনাদেরকে এই সুখবর দিতে চাই এবং দায়িত্ব নিয়ে বলতে চাই 15 জানুয়ারির চাইতে ভালো কিছুর জন্য অপেক্ষা করছি আমরা, সেটা হবে জাস্ট ওয়েট অ্যান্ড অ্যাকসেপ্ট।